ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি ক্লাস সিক্সের রেইনবো চ্যাপ্টারের অর্থটা বুঝিয়েছিলাম, কবিতাটার অর্থ বুঝিয়েছিলাম। আজকের ভিডিওতে আমাদের অ্যাক্টিভিটির সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা চিহ্নিত করতে বলছে। এটা দেখো বলেছে শিপ সেল অন দ্য পন্ড লেক সি। আমরা দেখেছি শিপ কোথায় সেল করে, অর্থাৎ কোথায় ভেসে যায়, সমুদ্রে। রাইট আনসার যাবে সি, শিপ সেল অন দ্য সি। বিটা দেখো ক্লাউডস আর প্রেটিয়ার দ্যান রেন অ্যান্ড স্কাই, বোটস অ্যান্ড শিপস, রিভার্স অ্যান্ড সিজ। আনসারটা তাহলে কী হবে? ক্লাউডস আর প্রেটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস। অপশন সি, এটা দেখো দ্য পোয়েট টক্স অ্যাবাউট আ বো দ্যাট ব্রিজেস হেভেন, সি, রিভার। আমরা দেখেছি যে দ্য পোয়েট টক্স, কবি এখানে বলেছেন যে ধনুটা বা ধনুকটা সেটা কি করেছে না, সেতু বানিয়েছে একটা কোথা পর্যন্ত, যেটা হেভেনের সাথে, স্কাইয়ের সাথে তুলনা করা হয়েছে। হেভেন মিনস যেখানে স্কাই, তাহলে আনসারটা হবে হেভেন। দ্য পোয়েট টক্স অ্যাবাউট আ বো দ্যাট ব্রিজেস হেভেন। ডিএটা দেখো দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য রোড ইজ ফ্রম দ্য স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, আর্থ টু স্কাই। আকাশ থেকে কোথায় গেছে, পৃথিবী থেকে আকাশের দিকে একটা রাস্তা বানিয়েছে। কবি সেইটাই এখানে এই কবিতা মেনশন করেছেন, উল্লেখ করেছেন। তাহলে আনসারটা হবে আর্থ টু স্কাই। দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম আর্থ টু স্কাই। অ্যাক্টিভিটি 2 এ দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কবিতা থেকে কিছু অংশ নিয়ে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এটা দেখো বোট সেল অন, বোটস কোথায় সেল হয়? অন দ্য রিভার্স। বোট সেল অন দ্য রিভার্স। বিটা দেখো দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, সেলিং বোটস অ্যান্ড শিপস এগুলো কার থেকে কম সুন্দর? ক্লাউডসের থেকে, দ্যান ক্লাউডস। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান ক্লাউডস। সেটা দেখো কি বলেছে, ব্রিজেস আর বিল্ট ওভার, ব্রিজগুলো কোথায় বিল্ট হয়েছে? ওভার দ্য রিভার্স, নদীর ওপর দিয়ে। নদীর ওপরেই আমরা জানি ব্রিজ তৈরি হয়। তাহলে আনসারটা হবে দ্য রিভার্স, ওভার দ্য রিভার্স। যেটা দেখো দ্য বো বিল্ডস, ধনুকটা কী করে তৈরি করেছে? ধনুকটা তৈরি করেছে আর রোড ফ্রম আর্থ টু স্কাই, রোড ফ্রম আর্থ টু স্কাই। অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নটা উত্তর দিতে বলেছে। Boats and ships sail on the water, while clouds sail across the sky. State the difference in their manner of sailing. বোটস অ্যান্ড শিপস কোথায় যায়? ওয়াটার মানে জলস্থল বা জলেতে, জলভাগের উপর দিয়ে যায়। যেখানে ক্লাউডস কোথায় যায়? আকাশের ওপর দিয়ে যায় বা আকাশের চারিদিকে ভেসে বেড়ায়। এবার বলেছে স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং, তাদের যে এই যে ভেসে যাওয়াটা, তাদের যে তফাৎটা, পার্থক্যটা কী? তারা কীভাবে একটা যে জলে যেভাবে ভেসে থাকে এবং আকাশে যে মেঘেরা ভেসে থাকে, তাদের মধ্যে যে পার্থক্যটা, সে পার্থক্যটা কী? বোটস অ্যান্ড শিপস আর সেলড বাই হিউম্যান বিংস। আমরা জানি যে বোট এবং শিপ সেগুলো কিন্তু মানুষের দ্বারাই চালিত হয়। কিন্তু এই যে বাট দ্য সেলিং অফ ক্লাউডস ইন দ্য স্কাই ইজ এ ন্যাচারাল ফেনোমেনন, মানে এই যে আকাশে যে বিভিন্ন
তারারা ভেসে বেড়ায় এবং আরও অন্যান্য যে গ্রহ উপগ্রহ আছে তারাও থাকে। কিন্তু তারা কিন্তু মানুষের দ্বারা চালিত নয়। তারা কি করে না, তারা একটা ন্যাচারাল ফেনোমেনন মানে হচ্ছে প্রাকৃতিক একটা বিষয় বা প্রাকৃতিক একটা ঘটনা যার দ্বারা তারা পরিচালিত হয়। কিন্তু মানুষের দ্বারা মানুষই একমাত্র কি বোটস বা শিপকে চালনা করে। অ্যাক্টিভিটি 4 এ দেখো fill in the following chart with information from the text. এই চার্টটা তোমাদের পূরণ করতে হবে যে কবিতাটা সেই কবিতাটা থেকে নিয়ে দুটো একটা হোয়াট এবং হোয়ার দুদিকে দুটো ম্যাচিংয়ের মতো দিয়েছে এবং সেখানে তোমাদেরকে পূরণ করতে হবে যে হোয়ার মানে কোথায় আর হোয়াট মানে কি। প্রথমে এটা দেখো কি বলেছে, হোয়াটের জায়গায় শূন্যস্থান দিয়েছে মানে কি করেছে, হোয়ার মানে অন দ্য রিভার্স, কি নদীর ওপরে থাকে। তার আনসারটা কী হবে, বোট সেল অন দ্য রিভার্স। বিয়েটা দেখো ক্লাউড কোথায় ভেসে যায়, অ্যাক্রস দ্য স্কাই, আনসারটা হবে অ্যাক্রস দ্য স্কাই। সেটা কি দেখো, সেটা বলেছে ওয়ারে দিয়েছে ব্রিজেস হেভেন, কে হেভেন পর্যন্ত একটা ব্রিজ তৈরি করে, আমরা জানি দ্য বো ব্রিজেস হেভেন। ডিটা দেখো বলেছে ওভার টপস দ্য ট্রিজ, গাছেদেরকে ছাড়িয়ে যায় কে না দ্য বো ওভার টপস দ্য ট্রিজ, the bridges heaven, clouds sail across the sky, and boats sail on the rivers. Activity 5 এ দেখো কি বলেছে, answer the following questions in complete sentences. পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে প্রশ্নগুলোর। এটা দেখো, what is prettier than boats, ships and clouds? Clouds মেঘ, শিপ এবং বোট নৌকা এবং জাহাজের থেকে কোন জিনিসটা সব থেকে বেশি প্রিটিয়ার মানে সব থেকে বেশি সুন্দর? আমরা জানি সব থেকে বেশি সুন্দর হচ্ছে রেইনবো। তার আনসারটা কী হবে, a rainbow is prettier than boats, ships and clouds. আনসারটা হবে a rainbow. বিয়েটা দেখো, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, এখানে ক্লাউডসকে কার সাথে কম্পেয়ার মানে তুলনা করা হয়েছে, দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস, কার সাথে তুলনা করা হয়েছে, বোটস এবং শিপের সাথে। সেটা দেখো, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই, তুমি কি ভাবো যে তোমার মতে কি যে রেনবো যে বিল্ডস আ রোড একটা পথ তৈরি করে, একটা রাস্তা তৈরি করে ফ্রম আর্থ টু স্কাই, আকাশ থেকে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, সেটা তুমি কি ভাবো? তোমার মতে কি হবে এটা, যে দ্য রেনবো বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই বিকজ ইট ওভারটপস দ্য ট্রিজ, গাছের উপর দিয়ে গাছকে ছাড়িয়ে যায়। আই থিঙ্ক দ্য রেনবো বিল্ডস আ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই বিকজ ইট ওভারটপস দ্য ট্রিজ। ডিয়েটা দেখো, which according to the poet is prettier all of objects mentioned in the poem, কোনটা কবির মতে কোনটা সবথেকে সমস্ত যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোর থেকে সবথেকে যে প্রিটিয়েস্ট সবথেকে সুন্দর কোনটা, কবি এখানে কবিতায় যে মেনশন করেছেন উল্লেখ করেছেন কোনটা, আমরা আনসারটা কি লিখবো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেইনবোটাই কিন্তু সবথেকে এতগুলো জিনিসের থেকে রেইনবোটাই কিন্তু সবথেকে বেশি সুন্দর। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, আনসারটা হবে দ্য রেইনবো। অ্যাক্টিভিটি 6 এ দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ, একটা ছোট্ট প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়তে হবে। স্ট্যান্ডিং অন দ্য seashore, the four friends were watching the night sky. They looked at the stars in wonder. They felt the soothing breeze and heard the waves roaring in the deep sea. এবার দেখো কি করতে বলেছে, পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল আউন্টস
অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এখানে এই যে প্যাসেজটা তোমাদের দিচ্ছে, সেই প্যাসেজটার মধ্যে কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন, সেটা এখানে টেবিলটা পূরণ করতে বলেছে। দেখো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা জানি, যেগুলো কাউন্টেবল বলতে যেগুলো গোনা যায়, মানে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে কি, যেগুলো গোনা যায় না। এবার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ভাগ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। বস্তুবাচক যে বিশেষ্য আছে, সেই বিশেষ্যের দুটো ভাগ আছে, কাউন্টেবল নাউন, ওটা আনকাউন্টেবল নাউন। যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গুনতে পারি আমরা। আর আনকাউন্টেবল বলতে যেটা আমরা গুনতে পারি না, গোনা যায় না যেটা। এখানে তাহলে কোনটা হবে, দেখো, কাউন্টেবল নাউন যেটা গোনা যায়। সিসোরকে গুনতে পারি আমরা, প্রথমে সিসোর আছে, সিসোরকে গুনতে পারি। তারপরে ফ্রেন্ডটাও আমরা গুনতে পারি। আর কি গুনতে পারি, সমুদ্রকে গুনতে পারি। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবলগুলো দেখো, স্কাইকে আমরা কিন্তু গুনতে পারি না, স্কাইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপরে স্টারকে আমরা গুনতে পারি না। ওয়েবসকেও আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো, যে স্টার্স বলতে আকাশটা, মানে আমার স্পেসে অর্থাৎ মহাকাশে যে সমস্ত তারাদেরকে কিন্তু আমরা গুনতে পারবো না। কিন্তু একটা স্পেসিফিক যদি এরিয়াকে বলে দেওয়া হয়, একটা স্পেসিফিক একটা বিশেষ কোনো জায়গার ক্ষেত্র বলে দেওয়া হয়, এবং সেখানে যদি তোমাকে গুনতে বলা হয়, তাহলে তুমি কিন্তু গুনতে পারবে স্টারকে। সেভাবে ওয়েবটাও তাই। এগুলো আমরা কখন আমরা বলবো এগুলো কাউন্টেবল নাউন, স্টারকে আমরা কাউন্টেবল নাউন কখন বলবো, যখন একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আমরা যদি বলি, তখন সেটা সেই স্টার কিন্তু কাউন্টেবল হবে। কিন্তু যদি এটা মানে পুরো আকাশটা, আমরা তো আকাশে মহাকাশে তারা দেখতে পাই, তো সেখানটা যদি পুরো আকাশটাকে বলে, সেক্ষেত্রে কিন্তু এটা আনকাউন্টেবল নাউন। তা স্টার কখন কাউন্টেবল হবে, যখন একটা স্পেসিফিক এরিয়া বা এলাকা জুড়ে থাকবে, সেখানটাতে আমরা স্টারকে কাউন্টেবল বলতে পারি। কিন্তু যখন পুরোটাকে বলবে, এখানে যেমন বলছে, দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা অবাক হয়ে তারাদেরকে দেখছে, তাহলে দেখে, তো সেটা কিন্তু এখানে কী হবে, আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কী কী কাউন্টেবল হলো, সিসোর, ফ্রেন্ডস অ্যান্ড সি, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল স্কাই, স্টার্স আর ওয়েভস। অ্যাক্টিভিটি 6B দেখো, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছে এবং সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে বলতে বলছে কোনটা কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউনকে সার্কেল করতে বলেছে, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলোকে কী করতে বলেছে না, আন্ডারলাইন করতে বলেছে। দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশান। এখানে ফ্লিট বলতে কোন একটা দলকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে না, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে, যেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ একটা দলকে বা একটা সমষ্টিকে বোঝাবে। পরেরটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, এখানে অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিস্ময়সূচক যে বলা হয়, বা আবেগসূচক যে বিশেষ্য, সেই বিশেষ্য যেটা আমরা কি করতে পারি, টাচও করতে পারি না, আমরা শুধুমাত্র কি করতে পারি, ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি আমরা বলবো না, আমরা হনেস্টি বলবো না, এইচ আছে বলে আমরা হনেস্টি ওয়ার্ডটাকে হনেস্টি বলবো, এরকম নয়, আমরা বলবো অনেস্টি। বিকজ এখানে এই যে এইচটা আছে, এটা সাইলেন্ট থাকে, মানে উচ্চ, তাই এখানে আমাদেরকে আমরা যখন লিখবো তখন হনেস্টি লিখছি, কিন্তু যখন উচ্চ প্রোনাউন্সিয়েশন করবো বা প্রোনাউন্স করবো যখন এই ওয়ার্ডটাকে, তখন আমরা বলবো অনেস্ট বা অনেস্টি কথাটা। তাহলে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা সততা, একটা মানুষের গুণ, এবং মানুষের কী বোঝাচ্ছে, একটা সততা, মানে হচ্ছে অনেস্ট মানে সৎ, যে ব্যক্তির মধ্যে সততা আছে তাকে আমরা অনেস্ট বলি। একটা বিশেষ আমরা অনুভব করতে পারি এই অনেস্ট কথাটাকে বা অনেস্টিটাকে। আ ট্রুপ কেম মার্চিং অন। তাহলে ট্রুপ মানে কি, ট্রুপ মানে হচ্ছে দল, কোনো একটা দলকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ট্রুপটা কী হবে, কালেকটিভ নাউন। দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম মানে আমরা জানি ওয়াইজ থেকে কথাটা এসছে, ওয়াইজ।
ওয়াইজ মানে কি? জ্ঞানী, অর্থাৎ যার জ্ঞান আছে তাকে আমরা উইজডম বলি। ওয়াইজ থেকে কথাটা উইজডম এই কথাটা এসছে, মানে বুদ্ধি বা জ্ঞান বলতে পারি। অ্যাক্টিভিটি 6 দেখো, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. এখানে যে ভার্বগুলো দিয়েছে ব্র্যাকেটে, সেই ভার্বের সঠিক যে ব্যবহার, সেই ব্যবহারটা আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। একটা দেখো কি বলেছে, সি ড্যাশ সিঙ্গিং আ সং। এখানে বি দিয়েছে, অর্থাৎ বি ভার্ব বসাতে বলেছে। বি ভার্ব কোনগুলো আমরা জানি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট ফর্মে হবে অ্যাম ইজ আর, আর পাস্ট ফর্মে আমি জানি যে অ্যাম ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। তাহলে এখানে যেহেতু বি ভার্ব আমরা এখানে বসাতে পারি যে সি এর পর ইজ হবে, সি থার্ড পার্সন ছিল নাম্বার, তাই এখানে হচ্ছে সিঙ্গুলার যে ভার্ব, সেই সিঙ্গুলার ভার্বটা বসবে ইজ। সি ইজ সিঙ্গিং আ সং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহৃত হয়েছে। মাই ফাদার ড্যাশ ইজ ওয়ার্ক লাস্ট নাইট। ডু বলেছে, তাহলে ডু ভার্বটাকে আমাকে ইউজ করতে হবে। আবার এখানে লাস্ট নাইট বলেছে, লাস্ট নাইট গত রাতে, তাহলে পাস্ট ফর্ম, তাহলে ডু এর পাস্ট ফর্ম আমরা জানি কি ডিড। তাহলে আমরা এখানে কি করব, ডিড বসাবো। মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। তিনটা দেখো, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, ব্যাকেটে গো দিয়েছে। তাহলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের কথা বলেছে, তাহলে আমরা শুধুমাত্র এখানে কী করবো, দে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন, সেক্ষেত্রে আমরা গো যে ফর্মটা, গোটাই আমরা রাখবো। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু আমরা গো এর সাথে ইয়েসও করতাম, গোজ হয়ে যেত। তাহলে এখানে দে গো টু দ্য প্লেগ্রাউন্ড। চারটা দেখো, দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, পি বলেছে। দ্য ফুটবল ম্যাচটা দেখা হয়েছিল কাদের দ্বারা, মেনি পিপল, অনেক মানুষের দ্বারা। তাহলে আমরা এখানে বি যে ফর্মটা আছে, বি এর পাস্ট ফর্ম যে ইজ বলি আমরা, তার হচ্ছে ওয়াজ পাস্ট ফর্ম হবে। দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল। অ্যাক্টিভিটি 7 দেখো কি বলেছে, fill in the blanks with appropriate words from the help box. হেল্প বক্স থেকে সঠিক শব্দটা বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে তোমাদের। তো দেখো, সি হ্যাজ আ ড্যাশ ব্লু স্কার্ট। তাহলে আমরা এটা ব্লু স্কার্টটা কী করতে পারি, এখানে প্রিটি করতে পারি, প্রিটি। তাহলে সি হ্যাজ আ প্রিটি ব্লু স্কার্ট। ড্যাশ হেল্প আস টু অ্যাক্রস রিভার্স, কে আমাদেরকে সাহায্য করে, ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স। তিনটা দেখো, শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশেন। তাহলে কী করবো, এটা আমরা সেল করতে পারি, শিপস সেল অ্যাক্রস দ্য ওশেন। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, এটা চারেরটা হবে। তাহলে প্রথমেরটা কী হলো, প্রিটি, এটা 1। তারপরেরটা কী হলো, ব্রিজেস অর্থাৎ 2। তারপরেরটা কী হলো, সেল, এটা 3-এরটা, আর আর্থ হচ্ছে 4-এরটা। সি হ্যাজ আ প্রিটি ব্লু স্কার্ট, ব্রিজেস হেল্প আস টু ক্রস দ্য রিভার, শিপ সেল অ্যাক্রস দ্য ওশেন, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। অ্যাক্টিভিটি 7B দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ফলোইং ওয়ার্ডস। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স মেক করতে বলেছে। বিল দিয়ে আমরা কি করব, আই হ্যাভ নো প্ল্যান টু বিল্ড নিউ হাউস, অথবা আই হ্যাভ আ প্ল্যান টু বিল্ড আ নিউ হাউস। অ্যাক্রস দিয়ে কী করতে পারি, দ্য স্টার্স অ্যাক্রস দ্য ফিল্ড, অথবা এটা করতে পারি, দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। ব্রিজ দিয়ে কী করতে পারি, দ্য জয়ী ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইজ ওয়েস্ট বেঙ্গল। রোড দিয়ে কী করতে পারি, দ্য রোড ইজ ভেরি লং, অর দ্য রোড ইজ ভেরি শর্ট, দ্য রোড ইজ ভেরি বিউটিফুল, এরকম করতে পারি।
আজকের ভিডিওতে এইটুকুই।